নমস্কার বন্ধুরা, রসগোল্লা মানেই বাঙালির প্রিয় একটা মিষ্টি। আমি সেটাই আজকে বানাবো। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছানা কাটাবো। তার জন্য আমি ভিনিগার আর একটু জল মিশিয়ে রেখেছি। এবার আমি সেটাকে অল্প অল্প করে ওই দুধের মধ্যে ঢালবো। আমি দুধটা একটু বন্ধ করে নিয়ে, গ্যাসটা বন্ধ করে নিয়েই কিন্তু এটা ঢালছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ধোঁয়া উঠছে। ঠান্ডা মানে এই নয় যে একদম ঠান্ডা, ধোঁয়া উঠছে। দেখুন আমার ছানাটা কেটে গেছে। আপনারা চাইলে লেবুর রস দিয়ে কাটতে পারেন, আর ছানা কাটার পাউডার দিয়েও কাটতে পারেন। দেখুন আমার ছানাটা কিন্তু ভালোই হয়েছে। এবার আমি একটা পরিষ্কার ন্যাকড়ায় ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনেগার দিয়ে করেছি, একটু টকটক থাকবে। লেবু দিয়ে করলেও তাই, সব যাই দিয়েই করি, ছানাটা একটু ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে টকটক না থাকে। ভালো করে ধুয়ে নিয়ে এর থেকে আমাকে জলটা ঝরিয়ে নিতে হবে। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটা জায়গায় ঝুলিয়ে দেবো, যাতে এর ভিতরে একটু জল না থাকে, মানে অল্প স্লাইড থাকবে, এরকম মানে জলটা পড়ে যাবে। যেন একদম শুকনো টাইট করে যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। একটু যেন ময়েশ্চার ছানার মধ্যে থাকে সেটা আমাকে দেখতে হবে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি শিরাটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে 2 মগ জল ঢেলে দেবো। ঠিক যতটা জল ঢালবো ততটাই চিনি দেবো। পরে যদি লাগে তখন আবার আরেকটু জল দেবো। কিন্তু এই শিরাটা কিন্তু খুব একটা গাঢ় হবে না, একদম পাতলা হবে। কোনো রকম মানে চিটচিটে থাকবে না, একদম পাতলা হবে। সমান সমান নেবো। পরে যদি আমার জল লাগে তাহলে আমি জল দেবো। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যখন শিরাটা ফুটবে তখনই এটা বোঝা যাবে। এবারে চিনিটা যখন ফুটে উঠবে, এর মধ্যে আমি একটু, চিনির মধ্যে অনেক ময়লা থাকে, সেই ময়লাটা কী করে কাটাবো সেটা দেখাই। একটু আমুল দুধ নিয়ে নেব। আমুল দুধ আমি একটু গুলে রেখেছিলাম, একটু নিলাম। এবার আমি এটাকে ওই শিরার মধ্যে 3-4 চামচ ছিটিয়ে দেবো। ভালো করে গুলে শিরার মধ্যে 3-4 চামচ এটার মধ্যে ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিলেই দেখবেন এই শিরার মধ্যে থেকে যখন ফুটে উঠবে তখন কত ফেনা বেরোবে। এই ফেনাগুলো হচ্ছে চিনির ময়লা। চিনি দেখতে পরিষ্কার, কিন্তু তার ভিতরে যে এত ময়লা সেটা তখন আপনারা দেখতে পাবেন। ভালো করে আমি নেড়ে চেড়ে ফুটতে দিলে, মানে ভালো করে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটলেই দেখবেন এর মধ্যে থেকে একদম ফেনা ফেনা বেরোবে। এই দেখুন কত ফেনা বেরিয়ে গেছে। এই ফেনাগুলো আমাদের তুলে ফেলে দিতে হবে। ফেনাগুলো ফেলে দেবো, বুঝবেন যে চিনির মধ্যে কত ময়লা থাকে। এবারে আমি কী করবো, সব ফেনাগুলো তোলার পরে আমি আবারও এই যে মধ্যে যে বুদবুদিটা উঠছে, এই বুদবুদিটার মধ্যে আমি আবারও জল ঢালবো। দিয়ে আবারও আমি ফুটতে দেবো। আবারও এটা যখন টকবক করে ফুটবে, আবারও সেই আগের মতো ফেনা বেরোবে। এখন 2-3 বার করলে চিনিটা পরিষ্কার হয়ে যাবে। এবার এদিকে আমি একটু এলাচ বীজ বের করে রেখেছি, যেটা আমি যখন ছানাটা মানে মাখবো, পিষবো, তখন এর মধ্যে দিয়ে করবো। এই জন্য আমি একটু এলাচ বীজ বের করে রেখেছি। গুঁড়ো করে নেবো, একটু চিনির গুঁড়ো আর একটু এলাচের গুঁড়ো। দেখুন আবারও ফেনা বেরিয়েছে। আবারও আমি ফেনাগুলো সব ফেলে দিচ্ছি। আমি আবারও এর মধ্যে একটু জল ঢেলে দেবো, দিয়ে আবারও ফুটাবো। ফুটে আবারও ফেনা ফেলে দেবো। শিরাটা আমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। চিনি যত ময়লা আছে সব বেরিয়ে যাবে। এরকম করতে করতে শিরাটা তৈরি হয়ে যাবে। চিনির মধ্যে যা ময়লা থাকে সব বেরিয়ে যায়। এবার দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন শিরাটা আমার এরকমই পাতলা হবে। এবার শিরাটাকে একটু পরিষ্কার ন্যাকড়ার মধ্যে আমি একটু দিয়ে ছেঁকে রাখি, কারণ এর মধ্যে অনেক ফেনা ভাসছে। এই জন্য আমি একটুকে ছেঁকে নিই। আবারও আমি এই কড়াতে আমি শিরা করব। যেই শিরাটার মধ্যে আমি রসগোল্লাটা পাক দিয়ে মানে ছানাটা পাক দিয়ে গোল করে এর মধ্যে ছাড়বো এবং রসগোল্লায় পরিণত হবে। এবারে আমি সেরকমই একই রকম জল দেবো আর চিনি দেবো। আপনারা যদি চান আর একটু গাঢ় করতে পারেন। এবারে এটাকে ফুটতে আবার সেই আগের মতনই আমি চিনিটাকে পরিষ্কার করে নেবো। আমুল দুধ গোলা রাখাই আছে, এরকম করে আমি চিনিটাকে আবারও পরিষ্কার করে নেব। তাহলে বেশ চিনি ময়লাটা কেটে যাবে। যদি দরকার হয় তাহলে জল দেবো। এটাকে যদি আপনি আরেকটু গাঢ় করতে চান তাহলে আর একটু বেশি চিনি দেবেন।
আমি সমান সমানই দিচ্ছি, এরকম করে দিতে হবে। রসগোল্লা ঘরে যদি বানাই সেরকম একটা লাভ হয় না, কিন্তু এটাই লাভ যে এটা আমি নিজের হাতে তৈরি করছি, নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়াচ্ছি, এই একটা আনন্দ। কিন্তু পত্তার কথাও যদি বলেন তাহলে সেরকম কোনো লাভ হয় না। এবারে আমি ছানাটা একটু চেপে মানে জলটা বের করে দিচ্ছি। এবারে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্যই, আর দেবো 1 চামচ অ্যারারুট, যেটা ছানাটাকে মিশতে আর একটু বাইন্ডিং করতে বেশ ভালো হবে। ছানাটা তখন যখন পাক দেবো তাহলে ফেটে ফেটে যাবে না, বেশ সুন্দর হবে। আর দেবো হচ্ছে আমুল দুধের গুঁড়ো দুধ দিলে বেশ ভালো হবে। এটা দিয়েই আমাকে ভালো করে মিশাতে হবে এবং মাখতে হবে, ভালো করে ডলে 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 মাখতে হবে। ছানাটা মাখাটাই হচ্ছে মেন, যত চাপ দিয়ে মাখবেন তত ছানাটা ভালো হবে। এবারে দেবো একটু চিনির গুঁড়ো দেবো। চিনির গুঁড়ো দিলে মিষ্টি যখন আমরা দোকান থেকে কিনে খাই তার মধ্যে একটা জালি জালি ভাব থাকে, সেই জালি জালি ভাবটা হবে, তার জন্য আমি এর মধ্যে একটু চিনির গুঁড়ো দেবো। চিনি গুঁড়ো দিয়ে আমি আবারও সেই আগের মতো এটাকে মেশাবো, মানে হাতে ডলে ডলে করবো। দেখবেন যখন এটা হয়ে আসবে না, থালা থেকে পুরো ছেড়ে ছেড়ে যাবে, মানে থালার মধ্যে আর ছানা লেগে থাকবে না, সব উঠে যাবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা ডলা হয়ে গেছে। এবার বেশি ডললে কি হয়, ছানার ভিতরে যে ময়েশ্চারাইজারটা থাকে বা তেলটা থাকে, ঘিটা থাকে, সেটা তখন বেরিয়ে যায়। ওই জন্য সেটা বুঝেই, তখন ছানাটা আবার টেস্ট লাগবে না, সেই পরিমাণ বুঝেই আপনাকে করতে হবে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর দেখুন থালার থেকে উঠে যাচ্ছে এরকম করে, এই হয়ে এসছে, পুরো নরম হয়ে গেছে। এবার আপনি পুরো ছানাটা ভালো করে আমি এবারে কাচিয়ে নিই। দেখুন পুরোটা ছানা মারার হাত দিয়ে মানে কাঁচাতে হচ্ছে না, ছানার সঙ্গে লেগেই পুরো লেগে যাচ্ছে। এভাবে ছানাটা পুরো আমি এক জায়গায় করে নেব, দিয়ে আমি ছোট 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 গোল গোল করে রাখবো। এদিকে আমার শিরাটা যদি ফুটে যেই যখন উঠবে তখন আমি এটা হাতে পাক 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 করে ওর মধ্যে ছাড়বো। আমার শিরাটা ফুটে উঠেছে। এবার দেখুন আমার ঠিক যেখানে বুদবুদিটা ফুটছে আমি গোল গোল করে ঠিক সেই জায়গাটাতেই ছাড়বো। দেখছেন কি সুন্দর গোল গোল করে ফুলে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম ফুল ফ্লেম রাখতে হবে। এরকম গোল গোল করে সব ঠিক মধ্যখানটা ছাড়বো, আর একটার সঙ্গে লাগবে সব সরে যাবে, যেন দেখতে হবে যেন গায়ে গায়ে লেগে না থাকে, আরটা কড়ার সঙ্গে লেগেও না যায়। জলটা ঠিক সেরকম দিতে হবে যেন একটু বেশি থাকে। কড়ার সঙ্গে লেগে থাকলে তখন রসগোল্লাটা কিন্তু গোল হবে না, চেপটে যাবে। এর জন্য জলটা একটু বেশি করে দিতে হবে। কি সুন্দর গোল গোল করে ফুলে যাচ্ছে। এবার এটাকে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু এটাকে ঢেকে দেবো। এটাকে কিন্তু বেশি নাড়া যাবে না, রসগোল্লাকে বেশি নাড়া যাবে না। ছোট্ট একটা চামচ দিয়ে বা যদি জাস্ট শিরাটার মধ্যে একটু নাড়বো চড়বো আর ঢাকা দেবো। এরকম করে 15-20 মিনিট আমাকে এটাকে ফুটতে দিতে হবে, তাহলেই রসগোল্লাটা হয়ে যাবে। আর রসগোল্লা বেশি নাড়লে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে, এর জন্য জাস্ট শিরাটার মধ্যে একটু নাড়বো চাড়বো তাহলেই হবে। আর ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে 15-20 মিনিট ঢেকে করলেই বেশ ভালো লাগবে। রসগোল্লা নিজে হাতে করে খাবো, তার একটা আনন্দ আলাদা, আর সবাইকে খাওয়াবো তারও আনন্দ আলাদা। দেখুন আমার হয়ে এসছে, ঠিক যখন দেখবেন যে শিরার মধ্যে ডুবে গেছে মনে করবেন রসগোল্লা হয়ে গেছে। দেখুন আমার সুন্দর, ওখানে যেহেতু আমার তুলে নিয়ে এসেছি, এখন টিউবের আলোতে নিয়ে এসেছি, একদম সুন্দর।